আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার গতকালের ভিডিওটা দেখেছিলেন তারা অবশ্যই বুঝবেন গতকালকের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা আমি তারপর থেকেই শুরু করেছি। গতকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডাক্তারের কাছে যাচ্ছি, তো আজকে ডাক্তারের কাছে আসার পর থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি কিন্তু এসেছি 14 নম্বর সেক্টরে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য। তো মহিলা একজন ডাক্তার আর কি উনি, আমার কাছে খুব ভালোই লাগছে। আজকেই প্রথম এলাম আমি ওনার কাছে। ইবনে সিনা যে আছে হসপিটালটা, ইবনে সিনার ঠিক অপোজিটেই হাবেলি যে একটা রেস্টুরেন্ট ছিল, হাবেলির ঠিক ব্যাক সাইডেই কিন্তু এই চেম্বারটা। তো আমি আজকে প্রথম এলাম। আমি গত 2-1 দিন আগে এদিক দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম ওনার চেম্বারটা। তো মহিলা ডাক্তার বলেই আমার আগ্রহটা বেশি হয়েছে। আর দেখলাম যে অনেক রুগী, আর উনি জার্মানি যে ওষুধটা আছে সেটা দিয়ে চিকিৎসা করে। তো সেটা ভেবেই আমি আর কি ওনার কাছে এলাম। আর আমার অনেক আপুরা কিন্তু আমাকে সাজেস্ট করেছেন যে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য, নাকের প্রবলেমটার জন্য। আমার কাছেও মনে হয়েছে হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে আমি ভালো থাকবো, সেজন্য আমি হোমিওপ্যাথি ডাক্তারটা দেখাতে এলাম। আর সব কিছু আপুকে বুঝিয়ে বললাম, আপুও খুব সুন্দর বুঝলো। ওষুধ দিয়ে দিল আমাকে 2 সপ্তাহের জন্য। তো এখন ওষুধ নিয়ে চলে যাচ্ছি, রিকশায় উঠে পড়লাম। তো আজকে কিন্তু আমি আর আরিয়ানা বের হয়েছি বাবুকে প্রাইভেটে দিয়ে আর কি। তো আমরা এখন কবুতরের খাবারের সন্ধানে বের হয়েছি। এখানে এসেছি আমি কবুতরের খাবার আর ময়না পাখির খাবার নেয়ার জন্য। একটা দোকান দেখেছিলাম রিকশা দিয়ে যাওয়ার সময় যে এখানে পাখির সব খাবার পাওয়া যায়, তো ভাবলাম এখান থেকে খাবারটা নিয়ে নেই। তো এখন এসে দেখি দোকানটা বন্ধ হয়ে গিয়েছে, আর পাশের দোকানটাতে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, দোলনা টোলনা, তারপরে এই যে এই ধরনের জিনিসগুলো সব বিক্রি হচ্ছে। তো একটু দেখছিলাম। এই দোলনাগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমার আরিয়ানারও খুব পছন্দ। বলে মা একটা লাগাও না বাসায়। তো কোথায় যে লাগাবো সেটার কোনো জায়গায় খুঁজে পাই না, তা না হলে একটা নিয়ে লাগাতাম আর কি, খুব সুন্দর লাগে। বারান্দায় ঝুলিয়ে রাখতে পারলে তো বেশি ভালো লাগতো, কিন্তু বারান্দায়ও আমার ওইরকম কোনো স্পেস নেই। তো যাই হোক, আমি আর আরিয়ানা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখান থেকে কিছু পছন্দ হয় কিনা সেটাও দেখছিলাম। আর জিজ্ঞেস করছিলাম দোকানদার যে আশেপাশে যারা আছেন ওনাদেরকে যে কবুতরের খাবার কোথায় পাওয়া যাবে বা পাখির খাবার কোথায় পাওয়া যেতে পারে, একটু আইডিয়া নিচ্ছিলাম। তো উত্তরাতে কিন্তু খুব একটা চোখে পড়ে না এই ধরনের খাবার, কবুতরের খাবার বা পাখির খাবার। আমি সবসময় টঙ্গী থেকেই আনি। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বোটবাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। তো টঙ্গী বা বোটবাজার থেকে আনতে হলে আমাকে কিন্তু কারোর মাধ্যমে আনতে হবে, যে ব্যাপারটা আমার ভালো লাগে না। কাউকে আবার ডিস্টার্ব করব, কাউকে দিয়ে আনাবো, সেজন্য ভাবছিলাম যে এখানেই যদি খুঁজে পেতাম। তো আজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, আর পেয়ে গেছি এমন একটা জায়গায়, পাওয়ার পর মনে হচ্ছে আল্লাহ এত কাছে, জানতামই না। তো এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছিল আমি রাজ্য জয় করে ফেলেছি। কবুতরের সবগুলো খাবার পেয়েছি, ময়নার খাবারও পেয়েছি। ময়নার খাবার নিয়ে নিলাম 1 প্যাকেট, আর কবুতরের খাবার নিয়ে নিচ্ছি যেগুলো আমার কবুতর খায়। আর এখানে এসে দেখি সব ধরনের কবুতর আছে। আমার যে 4 জোড়া কবুতর আছে সবগুলো কবুতরই এখানে আছে, গোল্লা, হোমা, কোকা। আমার কাছে বেশি ভালো লাগছিল এই সাদা কবুতরগুলি। তো আমার এক জোড়া এরকম সাদা কবুতর পালার ইচ্ছা হচ্ছে কেন জানি, কিন্তু আমার তো স্পেস নেই। 4 জোড়া কবুতর 4টা খাঁচায় রেখেছি, এই যে এটা কিন্তু আমার আছে। তো যাই হোক, এখান থেকে আমি কবুতরের খাবার, ময়নার খাবার সব কিছু কিনে নিলাম। আর আজকে এই কবুতরের খাবারের দোকান খুঁজতে আমাকে সাহায্য করেছে রিক্সাওয়ালা মামা। আমি যখন রিক্সায় উঠে খুঁজছিলাম আর বলছিলাম যে মামা আপনি কি চিনেন কোথাও কবুতরের খাবার বা ময়নার খাবার পাওয়া যায়, তো মামা বলছিল হ্যাঁ পাওয়া যায় মামা, আমি জানি 14 নম্বর সেক্টরের 23 নম্বর রোডে, চলেন নিয়ে যাই। তো বললাম ঠিক আছে মামা নিয়ে যান, একটু অনেক উপকার হয়। তো মামাই আর কি ঘুরে ঘুরে নিয়ে আসলো আমাকে এই জায়গাটাতে। আর আসার পরে দেখি যে আমার বাসা থেকে খুব কাছে এই জায়গাটা। তো রিক্সাওয়ালা মামাকে বললাম মামা আপনি আমার অনেক বড় উপকার করলেন, এখন কাছে হওয়াতে আমি যখন খুশি তখন এই কবুতরের খাবার, ময়নার খাবার নিতে পারবো, কারোর জন্য আর আমার আশায় থাকতে হবে না। তো আজকে রিক্সাওয়ালা মামা আমার অনেক বড় একটা উপকার করলো, মামাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আর আরিয়ানা বাসায় চলে এসেছি। আমরা আজকে অনেকগুলো কাজ সেরে এলাম, ডাক্তার দেখিয়েছি, কবুতরের খাবার কিনেছি, ময়নার খাবার কিনেছি,
নিজেদেরও কিছু খাবার দাবার কিনে এখন বাসায় এলাম। সবকিছু নিয়ে আমরা লিফট থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে বাইরে থেকে কি নিয়ে এলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আপনারা তো শুনলেনই কলিং বেল দিলে আমার ময়না কিভাবে মা বাবা সব ডাকে। দোলনার দোকান থেকে এই ২ টা জিনিস নিয়ে এসেছি। একটাতে গাছ লাগানো যাবে আর একটা টুকরির মতো কিছু রাখা যাবে। তো এই জিনিসগুলো কিন্তু এখন খুব ফেমাস। ২ টা ৳২০০ নিয়েছে। তো দেখা যাক কি করি। ভালো লাগলো তাই নিয়ে এলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো ময়নার খাবার, কবুতরের খাবারের পাশাপাশি আমরা নিজেদের জন্য কিছু খাবার-দাবার নিয়ে এসেছি, হালকা পাতলা আরকি। তো একটা ব্রেড নিয়ে এসেছি। ব্রেডটা ঘরে থাকলে কি হয়, বাচ্চাদের একটু ব্রেকফাস্টের জন্য অনেক সময় শরীর খারাপ লাগলেও ওরা ব্রেড দিয়ে করে নিতে পারে। জানি ব্রেড খাওয়া ঠিক না, অনেকেই বলবেন। তারপরেও কিছু করার নেই। একটা পাস্তা নিয়ে এসেছি আর একটা কি বলে এটাকে, যাই হোক চালও শেষ হয়ে গিয়েছিল। তো 10 কেজি একটা চালের প্যাকেট নিয়ে এসেছি। আপনারা অনেকেই জানতে চান, আপু তুমি কোন চালটা খাও একটু নাম বলো। সেই আপুদের জন্য চালের প্যাকেটটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা মনে হয় 980 টাকা নিয়েছে, 10 কেজির একটা প্যাকেট, এসিআই পিওর। তো এটাই খাই আমরা সব সময়। আপনাদের ভাইয়া থাকলে 50 কেজির বস্তা নিয়ে আসে। তো সে না থাকলে আমাদের 10 কেজি চাল 1 মাসের বেশি যায়। আর বেশি চাল নিয়ে আসলে কি হয়, পোকা হয়ে যায়। সেজন্য আমি বড় বস্তাটা নিয়ে আসি না, এই 10 কেজির প্যাকেটটাই নিয়ে আসি। তো কবুতরের জন্য যে খাবারগুলো নিয়ে এলাম সেগুলো একটা একটা করে সব কিছু বের করব, বের করে একটু মিক্সড করে নিব। কারণ কবুতরের খাবার একদমই শেষ হয়ে গিয়েছিল আর আমি খুব বেশি টেনশন করছিলাম যে কোথায় পাওয়া যাবে। আল্লাহ রহম করেছে, আমি কবুতরের খাবারগুলো খুব ভালোভাবে খুঁজে পেয়েছি রিক্সাওয়ালা মামার হেল্পে। তো যাই হোক সব কিছু বের করে নিচ্ছি। আর সব কিছু বের করতে করতে প্রতিদিনের মতো আপনাদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি। যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওটিকে, আর আমার চ্যানেলটাকে অনেক বড় করতে। খাবারের পাশাপাশি আমি কবুতরের জন্য এই 4টা খাবার দানি নিয়ে এসেছি স্টিলের, আগেরগুলো প্লাস্টিকের। তো ভাবলাম 4টা নিয়ে যাই। এই 4টা 30 টাকা করে নিয়েছে। আর যারা আমার মতো কবুতর পাখি এগুলো পালেন, যদি উত্তরাতে থাকেন, খাবার কোথায় পাওয়া যায় না জানেন, তাহলে আমি বলে দিচ্ছি 14 নম্বর সেক্টরের 23 নম্বর রোডেই এই খাবারগুলো পাওয়া যায়, বিআইটি স্কুলের পিছনে। এখন কিন্তু মঙ্গলবার দিন রাত। আমার যে গত ভিডিওটা গিয়েছে সেই ভিডিওটা যাওয়ার পর থেকে আমার আজকের এই ভিডিওটা আমি কন্টিনিউ করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আজকের ভিডিওতে ভালো লাগার মতো অনেক কিছুই আছে। এখন হচ্ছে বুধবার দিন সকালবেলা, খালি পেটে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো খেয়ে নিচ্ছি। আর আপনারা গত ভিডিওতে আমার যে রাইস কুকারের ঢাকনাটা পড়ে গিয়ে নবটা ভেঙে গিয়েছিল, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে বলতে অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু এটা ঠিক করা যাবে, লন্ডন প্লাজায় কিনতে পাওয়া যায়, 60 টাকা বা 100 টাকা নেয়। আবার অনেকে বলেছেন আরএফএলেও পাওয়া যায়। তো আমি আরএফএলে কিন্তু খুঁজে এসেছি, পাইনি। তো লন্ডন প্লাজায় অবশ্যই পাওয়া যাবে কুকারেজ আইটেমের দোকানগুলিতে। তো আমি যাব আজকে বা কালকে বিকালে হয়তো বা যাব। আর আপনারা সবাই বলেছিলেন যে রাইস কুকারটা ঠিক করা যাবে। আমি আপনাদের কথা মতো আমার আশেপাশে একটা দোকান দেখতে পেলাম ফ্রিজ ঠিক করে। তো কালকে রাতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি রাইস কুকার ঠিক করেন, বললো জি ম্যাডাম ঠিক করি। তো আমি আমার যে কেয়ারটেকার আছে আরিফ, ওকে দিয়ে রাইস কুকারটা পাঠিয়ে দিয়েছিলাম, আমার ফোন নাম্বার দিয়ে এসেছি। তো সকাল হতেই ওরা আমাকে ফোন দিল যে ম্যাডাম আপনার রাইস কুকারটা ঠিক হয়ে গেছে, এসে নিয়ে যেতে পারেন। তো এখন ওষুধগুলো খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে আমি যে রাইস কুকারটা নিয়ে আসব। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন। আমি খুব বেশি উপকৃত হই আপনাদের এই সাজেশনগুলিতে। আর একটা কথা না বললেই কিন্তু না, এই লাইফস্টাইল ব্লগ করি বলেই কিন্তু জীবন আজকে এত সহজ হয়ে গেছে আমার কাছে মনে হয়। আমি যখন থেকে লাইফস্টাইল ব্লগ করা শুরু করেছি, আমি যখনই কোনো প্রবলেমে পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা খুব সুন্দরভাবে সেটার সমাধান দিয়েছেন আমাকে। আমি খুব উপকৃত হয়েছি আপনাদের কাছ থেকে। তো
তো সেজন্যই আমি বলছি লাইফস্টাইল ব্লগ করে আমার জীবন সহজ হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছুর সমাধান পেয়ে যাই আমি আপনাদের কাছ থেকে। আমার এই রাইস কুকারটা 2 বছর যাবৎ নষ্ট হয়ে আছে, আমি কিন্তু ঠিক করিনি বা কোথায় ঠিক করাই সে ধরনের কোনো আইডিয়াও আমার ছিল না। আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আপনারা বললেন যে ফ্রিজ ঠিক করার যে দোকানগুলি আছে সেটাতে রাইস কুকার ঠিক করে। তো আমি কিন্তু গতকালকের কমেন্টের পরপরই কিন্তু যে বলেছি আর ঠিক করে নিয়েও এসেছি আজকে সকালে। এই যে 500 টাকা নিয়েছে রাইস কুকারটা ঠিক করতে। রাইস কুকারটা যখন আনতে গিয়েছি তখন আমি কিছু সবজি কিছু মাছ কিনে এনেছি, খালা সেগুলোকে কেটে কুটে ধুয়ে সব ঠিকঠাক করে দিচ্ছে। আর রাইস কুকারটা ওরা কিন্তু টেস্ট করে দিয়েছে যে হিট হয় কিনা, তারপরও আমি বাসায় এনে একটু টেস্ট করছি। তো টেস্ট যখন করছি ভাবলাম একটু ভাতই রান্না করে ফেলি, যদিও ঢাকনাটা এখনও ঠিক হয়নি, ঢাকনাটা ইউজ করা খুবই কষ্টকর, ইনশাল্লাহ ঠিক করব। আপনারা বলেছেন লন্ডন প্লাজায় কোকারিজের দোকানে বা যে কোনো কোকারিজের দোকানে এটা পাওয়া যাবে, ইনশাল্লাহ আমি যাব যে এটা নিয়ে আসব। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি, 2 বছর ধরে নষ্ট হয়ে পড়ে থাকা আমার এই রাইস কুকারটা কিন্তু মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। পানি গরম হচ্ছে, আমি এটাতে এখন ভাত রান্না করব। আরিয়ানা ভার্সিটিতে চলে যাচ্ছে, তো ওকে আবার বিদায় দিতে এলাম। ভাতটা তো বসিয়ে দিয়েছি, রান্না বান্না এখনো হয়নি, সব কিছু কাটাকোটা করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। খালা ওইদিকে ঘরটর পরিষ্কার করে নিচ্ছে, তারপর আমি রান্নাটা বসিয়ে দিব আর কি আরিয়ানাকে বিদায় দিয়ে। এরকম একটা টাইমে আরিয়ানার ক্লাস সপ্তাহে 2 দিন, যে টাইমটাতে ও বাসা থেকে গেলে খেয়ে যেতে পারে না। তো বাচ্চারা বাসা থেকে যাওয়ার সময় না খেয়ে গেলে কিন্তু একটু মনটা কেমন লাগে, তাই না? তো টাকা দিয়ে দেই, মনে হয় না ওরকম কিছু খায় সে বাইরে। তো যাই হোক, ওকে বিদায় দিচ্ছি, ওকে বিদায় দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব। চলে এলাম কিচেনে, রান্না বান্না শুরু করব। এখানে মাছ নিয়েছি আমি, পুঁটি মাছ আর একটা ফলি মাছ আছে, আর নিয়েছি হচ্ছে পাঙ্গাস মাছ, বড় নদীর যে পাঙ্গাস মাছ আছে সেই পাঙ্গাস মাছের কয়েকটা পিস নিয়েছি। সবগুলো মাছ আমি একসাথে হলুদ মরিচ লবণ ধনিয়া আর অল্প একটু রসুন দিয়ে ভেজে নিব মেখে। প্রতিদিন কি রান্না করব এটা কিন্তু আমাদের নারীদের জীবনের অনেক বড় একটা সংকট আমি মনে করি। প্রতিদিনই কিন্তু আমাদেরকে রাতের বেলা থেকে ভাবা শুরু করতে হয় যে আগামীকালকে কি রান্না করব বা আজকের দিনে কি রান্না করব। তো আমি বলবো লাইফস্টাইল ব্লগ দেখলে কিন্তু এই ঝামেলাটা থেকেও মুক্ত থাকা যায়। লাইফস্টাইল ব্লগে কে কি রান্না করছে সেটা থেকে কিন্তু অনেক ধরনের আইডিয়া পাওয়া যায়। অনেক কিছু আমার মাথায় আছে কিন্তু মনে নেই যে কি রান্না করব আজকে। কারোর ব্লগ দেখলাম তখনই মনে হয়ে যায় যে আসলেও তো এই জিনিসটা আজকে রান্না করা যায়, তখন কিন্তু খুব সহজ হয়ে যায় রান্নাবান্নার এই বিষয়টা, কোনো রকম ঝামেলা থাকে না। তাই আমি মনে করি লাইফস্টাইল ব্লগ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক অজানাকে জেনে নিতে পারি। তো আপনাদের সাথে কথা বলছি, বক বক করছি, আর এদিক থেকে মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় ফুলকপিটা আমি একটু হাফ বয়েল করে নিয়েছি, কারণ ফুলকপির ভিতরে অনেক সময় পোকা টোকা থাকে, সেজন্য একটু গরম পানিতে সিদ্ধ করে নিলে সেই পোকা টোকা থাকলেও সেই ঝামেলাটা আর থাকে না, সব চলে যায়। তো আজকে কিন্তু আমি রান্না করছি ফুলকপি আলু টমেটো দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে আর কি। পাঙ্গাস মাছ এটা নদীর পাঙ্গাস, বড় পাঙ্গাস মাছ। তো সেখান থেকে কয়েকটা পিস দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করছি। এভাবে একটু ফুলকপির তরকারিটা শীতের দিন খেতে ভালো লাগে আমার কাছে, বাচ্চারাও পছন্দ করে। আর কোনো রকম কোনো রেসিপি কিন্তু শেয়ার করছি না, শুধু ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি। আমার এই চ্যানেলটা যেহেতু লাইফস্টাইল চ্যানেল ব্লগ, সেজন্য কিন্তু আমার লাইফে ঘটে যাওয়া অনেক কিছু নিয়েই আমি এই ভিডিওগুলি মেক করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগে। আর কেমন লাগে আপনাদের কাছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর মতামত কিন্তু আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, কথা বলছি আর এদিক থেকে ফুলকপিতে মাছগুলো দিয়ে দিলাম, আর বাকি যে পুঁটি মাছ আর একটা ফলি মাছ আছে সেই মাছগুলো একটু কড়া করে ভেজে নিব।
ফুলকপির তরকারিতে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিন কিন্তু তরকারিতে ধনেপাতা না দিলে একটু অন্যরকম লাগে, দিলে ভালো লাগে বেশি। অনেকেই আবার ধনেপাতাটা পছন্দ করেন না, যেমন আমার আরিয়ানাই ধনেপাতা খেতে চায় না। তো যাই হোক, এদিক থেকে পুঁটি মাছগুলো ভেজে নিলাম, আর একটা ফলি মাছ সেটাও ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেল। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এখানে আমি সিম ভাজি করব। তো সিম ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এটা কিন্তু পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজ কুচি। আর এখন সিম আর আলু চিকন করে কেটে রেখেছে, খালা ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। অনেকেই বলেছেন যে সাদা কিভাবে আলু ভাজি করে, এটা কখনো দেখেননি হলুদ মরিচ ছাড়া। তো আমি কিন্তু সবসময় আলু ভাজিটা সাদাই করি এবং সিম ভাজিটাও সাদা করি। এই যে সিম আর আলু কিন্তু ভেজে নিচ্ছি, জাস্ট পেঁয়াজ আর অল্প কাঁচামরিচ লবণ দিয়েই কিন্তু তেলের সাথে আমি এই সিমটা আর আলুটা ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালো লাগে। একদম হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো লাগে এই রান্নাটা করতে। হাই হিটে রেখে ভেজে নিলে রান্নাটাও খুব মজা হয়, খুব ঝরঝরে হয়, আলু ভাজি বা সিম ভাজি যেটাই করেন আপনি। তো যাই হোক, আমার আলু ভাজি আর সিম ভাজিটা হয়ে গেছে, আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর সেই প্যানটার মধ্যে অল্প পরিমাণ তেল আর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। একটু হালকা পাতলা নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ পাতা ভাজি করে নিব। এই তো পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। তো আপনারা কে কে আমার মতো এভাবে পেঁয়াজ পাতা ভাজি করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগে। পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু শুটকির ভুনা করে খেতে ঝাল ঝাল করে অনেক বেশি ভালো লাগে। আজকেও করব ভেবেছিলাম, খালা শুটকি ধুয়ে দিয়েছিল, বাট করলাম না। শুটকিতে অনেক বেশি অ্যালার্জি, ভাবলাম থাক আজকে আর না রান্না করি। তো রান্না শেষ প্রায়, আপনাদের সাথে কথা বলছি আর কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি। তো কিচেনটা ক্লিন করতে করতে আপনারা যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে জানাই আমার মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। রান্না শেষ করতে করতে বাবু চলে এসেছে, আজকে রান্নাটা শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো সব খাবার টাবার টেবিলে সার্ভ করে দিলাম, আর কিচেনটাকে মোটামুটি হালকা পাতলাভাবে একটু ক্লিন করলাম। হাঁড়ি পাতিল তো কিছুই ওয়াশ করব না, এগুলো সব খালা ওয়াশ করবে, কারণ এগুলো ওয়াশ করলে তো আমার অনেক প্রবলেম হয়ে যাবে এখন, ঠান্ডার যে সমস্যা। তো যাই হোক, এই তো আমি টেবিলে সব খাবার সার্ভ করে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে আমরা কি কি খাচ্ছি। সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি, এখানে পুঁটি মাছ ভাজি করেছি, পেঁয়াজ পাতা ভাজি করেছি, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল করে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার, আর সাথে একটু আচার দিয়ে দিব। বাবু গোসল করে নিয়েছে স্কুল থেকে এসেই, 2টা প্রায় বেজে গিয়েছে, আর বলছে মা আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। তো ওর জন্য সব খাবার রেডি করে নিলাম, আরিয়ানা তো নেই, আর আমি গোসল করে পরে খাবো, তো ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা তো আজকে রাইস কুকারে রান্না করেছিলাম, তো ভাতটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে। অনেকেই বলেন রাইস কুকারে ভাত রান্না করতে ভালো হয় না, মাঝে মাঝে এই কমেন্টটা পাই আমি। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে ঠিকঠাক নিয়ম মতো রান্না করলে কিন্তু রাইস কুকারের ভাতও ভালো হয়। তো এই যে বাবুর জন্য ভাতটা সার্ভ করে নিচ্ছি। বাবুর জন্য সব খাবার রেডি করে দিলাম, সার্ভ করে দিলাম, বাবুকে বললাম বসো খাও। তো বাবু বসার আগে বলছিল যে মা তুমি খাবে না, তো আমি বললাম তুমি খাও বাবা, আমি তো গোসল করিনি, আমি একটু পরে খাবো। তো বাবু এই তো এখানে খেয়ে নিচ্ছে। বললাম বাবা ফলি মাছটা নাও, এটাতে হয়তো কাঁটা কম থাকবে। আমার বাচ্চাদের মাছ দিয়ে তরকারি রান্না করার চাইতে মাছ ভাজি খেতে ওরা খুব বেশি পছন্দ করে। তরকারিটাও খায় কিন্তু মাছ ভাজিটা একটু বেশি পছন্দ করে খায় আর কি। তো যাই হোক, এখানে বাবু খেয়ে নিচ্ছে, আচারটা নিতে পারছে না, তো আমি ওকে একটু আচার দিয়ে দিচ্ছি। আর অনেক আপুরাই কিন্তু ঢাকনার বিষয়ে কথা বলেছেন। তো একজন বলেছেন আপু আমার নাম আখি, আমার নামটা একটু বলো। হ্যাঁ আখি আপু, তুমি বলেছো যে ঢাকনার নবগুলো কিনতে পাওয়া যায়, অনেক ধন্যবাদ আপু তোমাকে।
আর সব আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ, সবাই আমাকে অনেক বেশি সাহায্য করেছেন এই ব্যাপারটাতে, সব ব্যাপারেই সবসময় সাহায্য করেন, এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট নিয়েছি, শরীরটা তো বেশি ভালো না, শীতের দিন বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি। তো এখন একটু আগে আমার আম্মা এসেছে, আম্মার ইবনে সিনায় ডাক্তার আছে, তো আম্মাকে নিয়ে এখন ডাক্তারের কাছে এসেছি। আম্মার গতকালকে তার আগের দিন এমআরআই করা হয়েছিল, এমআরআই এর রিপোর্টটাও নিয়ে নিলাম, নিয়ে রিপোর্টটা দেখালাম, মাশাআল্লাহ রিপোর্টে কোনো প্রবলেমই ওনার আসেনি, সব কিছু ভালো আছে, কিডনি লিভার যা কিছুই আছে সব টেস্ট করা হয়েছিল, সব কিছুই ভালো আছে। তো আমার আম্মা কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকে, ওনার খালি মাথা ঘোরায় এই প্রবলেমটা, সেজন্য আমরা অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাচ্ছি, কোনো রকমের কোনো প্রবলেমই ধরা পড়েনি। এমআরআইও করানো হলো, সব কিছুই মোটামুটি ভালো ওনার। তো সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করবেন যেন উনি এই অসুস্থতাটা কাটিয়ে উঠতে পারে, ওনার একটু মানসিক প্রবলেম আর কি, উনি চিন্তা করে বেশি। তো যাই হোক, আম্মাকে ডাক্তার দেখিয়ে আম্মা চলে গেল, আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। সব মিলিয়ে এই ছিল আমার আজকের দিনের ব্লগটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর কোনো রকম ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।